আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে ডাবের স্মুদি। তো ডাবের স্মুদিটা বানাবো। তো আমার এর জন্য লাগবে কচি ডাব। আর ডাবের উপকারিতা সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। তো যেহেতু এত গরম, তো এই গরমের মধ্যে আসলে এক সময় এক রকমের ড্রিঙ্কস আসলে আমরা বানিয়ে খেতেই পারি অনায়াসে। তো চাইলে আমরা আসলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ডাব দিয়ে খাওয়াই যায়। তো এই জন্য আমি প্রথমে ডাবটাকে ছেলিয়ে নিলাম। প্রথমে পানিটা বের করে নিলাম, তারপরে মাঝখানে ফালি দিয়ে দিব। যেহেতু শ্বাসটা প্রয়োজন, তো এর জন্য আমার যা যা উপকরণ লাগবে ডাবের স্মুদি বানানোর জন্য আছে ডাবের পানি, আর আছে চিয়া সিড, চিনি, আর আছে দুধ, আর আছে ডাবের শাঁস। ডাবের শাঁসটা কেটে নিয়েছি, আছে গোলাপ জল, আর আছে বাদাম। খুব সহজ এবং সিম্পল ভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই ডাবের স্মুদি। তো আপনারা অবশ্যই ভিডিও লাস্টে দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমি দিয়ে দিব ডাবের পানি, তারপরে দিয়ে দিব দুধ। দুধটা দিয়েছি 1 কাপের মতন। তারপরে ডাবের শাঁসটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব চিনি, পরিমাণ মতো আমি চিনিটা দিয়েছি, সাথে কিন্তু কাঠবাদামও দিয়েছি। তারপরে গোলাপ জল কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিয়া সিড। সবগুলা উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতন। তারপরে পরিবেশন করে নিব একটা সুন্দর একটা গ্লাসের মধ্যে। বেশ রেডি হয়ে গেল আমার ডাবের স্মুদি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ডাবের স্মুদিটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো তারপরে দিয়ে দিব কাঠবাদাম, আর একটু সাজানোর জন্য দিয়ে দিব চিয়া সিড। বেশ রেডি হয়ে গেল আমার ডাবের স্মুদি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।